সিরিয়াল ভেঙে তেল নেওয়ার প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উপর হামলা। জাবির ৫১তম আবর্তনের কয়েকশো শিক্ষার্থীর চাপে কি অবশেষে নতি স্বীকার করল পুলিশ? সাভারের নবীনগরের সেই ঘটনার আদ্যোপান্ত নিয়ে আজ আমরা কথা বলবো। দর্শক, সময়টা ছিল গত ২৯শে মার্চ রবিবার বিকেল ৫:৩০। নবীনগরের একটি ফিলিং স্টেশনে নিজের মোটরসাইকেলে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ। ঠিক সেই সময় নিয়ম ভেঙে ড্রাম ও বোতলে তেল নিতে শুরু করেন এক ব্যক্তি। সচেতন নাগরিক হিসেবে সৌরভ প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি ও তার সহযোগীরা সৌরভের উপর বর্বরচিত হামলা চালায়। হামলার পর আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও পার পেয়ে যাচ্ছিল অভিযুক্তরা। দিনের পর দিন কেটে গেলেও পুলিশ যখন আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তখন শুরু হয় শিক্ষার্থীদের ক্ষোভ। গত ৬ এপ্রিল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শত শত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঘেরাও করে আশুলিয়া থানা। তাদের দাবি একটাই, অবিলম্বে আসামিকে গ্রেফতার করতে হবে। থানার সামনে শিক্ষার্থীদের স্লোগান আর অনড় অবস্থানে থমকে যায় নবীনগর চন্দ্রা মহাসড়ক। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশুলিয়া থানা পুলিশ শিক্ষার্থীদের সাথে জরুরি বৈঠকে বসে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এক ঝটিকা অভিযান পরিচালনা করে। ভুক্তভোগী সৌরভকে সাথে নিয়েই আসামির নিজ বাসভবন থেকেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই গ্রেফতারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রাথমিক বিজয় হিসেবেই দেখছেন। জাবি শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি দিয়েছেন, ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর ওপর এই ধরনের অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কিন্তু প্রশ্ন হলো, কেন সাধারণ মানুষের প্রতিবাদ করতে গিয়ে বারবার হামলার শিকার হতে হয়? কেন প্রতিবাদ না করলে পুলিশ তৎপর হয় না? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। আর এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে দৈনিক শিল্প বাংলার সাথেই থাকুন।